এই পম্পা, একটু মাটন কষা বানিয়েছিলাম। তোমার বাটিটা কবে থেকে পড়েছিল, তা শুধু শুধু ফাঁকা ফেরত দেবো? সেদিন তুমি দারুণ বানিয়েছিলে গো বিরিয়ানিটা, আমরা সবাই চেটে পুটে খেয়েছি। মাটন কষাটা ভাবলাম যে একটু দিয়ে আসি, রাত্রিবেলা টুকলুটাও খাবে, তোমরা একটু করে খাবে। ও মাটন কষা বানিয়েছো? আবার এসবে কি দরকার ছিল? হাঁড়িটা তো ফেরত এমনিও দেওয়া যেত। তোমার সঙ্গে কি আমার লেনদেনের সম্পর্ক? যাকে ভালো করেছো, এনেছো। রাত্রিবেলা রুটি দিয়ে ভালো করে জমিয়ে খাওয়া যাবে। ও রুটি বানিয়েছো? রুটি দিয়ে ভালোই লাগবে। মাটন দিয়ে রুটি খেয়ে নাও আজকে। আমি তো আবার এত সুন্দর রুটি বানাতেই পারি না। কি সুন্দর নরম ছোট্ট ছোট্ট রুটি হয়েছে গো। হ্যাঁ রুটি বানালাম। আমি তো আসলে রুটিটা খুব ভালো বানাই, ওরা খেতে চায়। সব দিন বানানো হয় না, কুড়েমি লাগে বলে, কিন্তু যখন বানাই দেখো না কি নরম তুলতুলে রুটি একদম। সেই তো, রুটি সবাই ভালো বানাতে পারে না, আমি রুটি বানালেই শক্ত হয়ে যায়। মা কাকিমা তোমরা গল্প করছো, আমি একটা কথা বলতে এলাম। ও মা, এই প্লাস্টিকের বাটিটা সে তুমি দিয়েছিলে না পিঙ্গুকে মাছি ভাত খাওয়ানোর জন্য, তুমি তো বলো মা প্লাস্টিকের বাটিতে খাওয়া ভালো না, শরীরে ক্ষতি হয় প্লাস্টিক থেকে। তা আমি ভাবছিলাম যে এই যে বাবা এখনই যে রুটিগুলো কিনে আনলো রাত্রিবেলা খাওয়ার জন্য, ওই রুটিটাতে এরকম একটা অ্যালুমিনিয়াম কি যেন একটা বলে ফাইল দিয়ে মোড়ানো ছিল, এইটা আমি নেবো মা, প্লাস্টিকের বাটিটাকে মুড়িয়ে দেবো, তাহলে অ্যালুমিনিয়ামের বাটি হয়ে যাবে। এগুলো কি বলছে টুকলু? কি সব বলছে দেখো। বাবা আবার কোথা থেকে কি আনলো? কি সব বলছিস? যা না পিঙ্গুকে নিয়ে খেল, বাটি দিয়েছি তো, খেল যা ওকে নিয়ে। এগুলো কেনা রুটি? আর তুমি এতক্ষণ ধরে নিজের গান গাইছিলে? বাবা কিনে আনলো? বাবা কিছু কিনে আনেনি। কি যে বলে না, বাচ্চা মেয়ে তো। কি দেখতে কি দেখেছো? বাবা কি এনেছে? বাবা তো কিনে আনলো একটু আগে রুটি দোকান থেকে। তুমি বললে রুটি করতে পারবো না, আমার একটু রুটি করতে ভালো লাগে না, পাপড়ের মতো হয়ে যায় সব রুটিগুলো, সেই জন্য কেনা রুটি ভালো, যাও নিয়ে এসো। বাবা তো নিয়ে এলো, এটাতে মুড়িয়ে নিয়ে এসেছিল যাতে গরম থাকে। ভুলে গেলে নাকি তুমি? দেখো না কাকিমা, এখনই বাবা রুটি কিনে আনলো, মা ভুলে গেছে। মাংসটা এখানে রেখে গেলাম, আমার আবার ভাত ঠান্ডা হয়ে যাবে। আমি তো আবার রুটি বানাতে পারি না, ভাতই খাই। না না তুমি ভুল বুঝছো আসলে।